গতকালকে আমরা একটি হৃদয় বিদারক ঘটনা দেখলাম। রফিকুল ইসলাম মাদানী নামের ছোট্ট হুজুর, যাকে আমরা অনেকেই শিশু বক্তা নামে জানতাম, কিন্তু দেখলে যদিও ছোট মনে হয়, কিন্তু তার যেন বুক ভরা ঈমান এবং বুক ভরা সাহস। যেখানে বড় বড় বিভিন্ন মাদ্রাসার মুহতামিমেরা অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে আতাত করার জন্য বিভিন্ন দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন, কিন্তু সেই মুহূর্তেও আমরা দেখেছি রফিকুল ইসলাম মাদানীদের মতো, মুফতি আমির হামজা ভাইয়ের মতো, কাজী ইব্রাহিম হুজুরের মতো, আল্লামা মামুনুল হকের মতো, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি হাফিজাহুল্লাহর মতো মানুষেরা বাতিলের কাছে এক মুহূর্তের জন্য তারা মাথা নত করেনি। কিন্তু অনেক টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা মানুষ মুখ দিয়ে তারা দিনের বেলা অনেক বড় বড় বাতেলা ঝাড়তে পারেন, কিন্তু মাঠে ময়দানে ঝাড়লে কি হবে, রাতের বেলায় আবার তারা আতাত করারও চেষ্টা করেন। কিন্তু কোরআন যারা মানে, কোরআন যারা বিশ্বাস করে, তারা কখনো বাতিলের কাছে আপোষ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি তাবলীগ করুন, হে রাসূল আপনি তাবলীগ করুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি যে কিতাব নাজিল করেছি ওই কিতাব থেকে আপনি তাবলীগ করুন। আর যদি ওই কিতাবের তাবলীগ না করেন তাহলে আপনি রিসালাতের দায়িত্বই পালন করলেন না। আর এই রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে আপনি মানুষের শত্রু হতে পারেন, মানুষ আপনার উপর জুলুম করতে পারে, নির্যাতন করতে পারে, স্টিম রোলার চালাতে পারে। হে রাসূল আপনি ভয় পাবেন না, বরং সকল ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনারে হেফাজত করব। যার জ্বলন্ত প্রমাণ আমরা দেখেছি, নবী আমার ডাইরেক্ট ইনডাইরেক্ট 83 বার কাফের বেঈমানদের টার্গেটে পড়েছেন। আজও যদি কেউ পবিত্র কোরআনে কারিমা বুকে নিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে মানুষকে আনার জন্য যদি ডাকে, আজকেও কিন্তু বিশ্ব নবীর উম্মত হিসেবে তারাও কিন্তু বাতিলের টার্গেটের শিকার। এই মুসলমানের সন্তানেরা এই পৃথিবীর জমিনে যে কোরআন থেকে হক কথা বললেই বিপদ হবে, তার জ্বলন্ত প্রমাণ যদি দেখতে চান মিশরের দিকে তাকান। মিশরের জমিনে এমন একজন আল্লাহ পাকের প্রিয় গোলাম ছিল, নাম হচ্ছে সাইয়েদ কুতুব। এই মানুষটা পবিত্র কোরআনে কারিমার তাফসির লেখেছে, তাফসিরটা গোটা পৃথিবীর জমিনে বিখ্যাত। তাফসিরের নাম হচ্ছে তাফসিরে ফি জিলালিল কোরআন। তাফসিরে ফি জিলালিল কোরআন যখন লেখা হয়, লেখা হওয়ার সঙ্গে সঙ্গে মিশরের জমিনে যুবকেরা উত্তাল তরঙ্গের মতো তখন ফুটতে থাকে। ওই সময় ওই দেশের যিনি প্রেসিডেন্ট ছিল নাম হচ্ছে জামাল আন-নাসের। জামাল আন-নাসের গোয়েন্দা বিভাগকে ডাক দিয়ে বলো, দেশের লোকেদের কি হলো আজকে? দেশের লোকেরা উশৃঙ্খলতা করে না, দেশের লোকেরা মদ খায় না, দেশের যুবকেরা আজকে গান বাজনা করে না, উল্লাস করে না, দেশের যুবকেরা আজকে মসজিদমুখী হয়, দেশের মানুষেরা আজকে কোরআনমুখী হয়। কি হলো, কি হলো? গোয়েন্দা বিভাগ থেকে তথ্য দেওয়া হলো, স্যার দেশের ভিতরে এমন একজন হুজুরের আমদানি হয়েছে যে মানুষটা কোরআনের তাফসির করতেছে, আর তাফসির শুনে শুনে, তাফসির পড়ে পড়ে দেশের লোকেরা আজকে মদ ছেড়ে দিচ্ছে, জোয়া ছেড়ে দিচ্ছে, উল্লাস আনন্দ ছেড়ে দিয়ে লোকেরা আজকে মসজিদমুখী হয়, লোকেরা আজকে কোরআনমুখী হয়। জামাল আন-নাসের ডাক দিয়ে বলল, না রে না, এইভাবে যদি দেশের লোকেরা সব যদি হুজুরের পক্ষে চলে যায় তাহলে মাগার চেয়ার থাকবে কিন্তু আমার গদি থাকবে না। যে কোনো কায়দায় হুজুরকে থামা, যে কোনো কায়দায় হুজুরকে থামা, কারণ এই হুজুর যদি জনপ্রিয়তা এত হয়ে যায় তাহলে মাগার আমি তো চেয়ারে থাকতে পারবো না।
এ মুসলমানের সন্তানেরা, বাস্তব কথা বলতেছি, যার বাস্তব প্রমাণ আমাদের দেশেও পড়েছিল। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হাফিজাহুল্লাহর এত জনপ্রিয়তা বেড়েছে, এত জনপ্রিয়তা ছিল, এখনো আছে, যে মানুষটার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ সমাগম হতো, যে মানুষটার মাহফিলে দল মত নির্বিশেষে সকল মানুষ ঐক্যবদ্ধভাবে কোরআন শুনতো। পৃথিবীর যারা ইহুদি খ্রিস্টান আছে, এরা বুঝেছে এই মানুষটার ডাকে যত মানুষ একত্রিত হয়, এইভাবে যদি এই মানুষটার কথা শুনে যদি একত্রিত হতে থাকি, এক সময় বাংলাদেশে বিস্ফোরণ হবে, এক সময় বাংলাদেশে এই মানুষটার কথা শুনে ইসলামী আন্দোলন যখন বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়বে, এই দেশেই ইসলাম কায়েম হয়ে যাবে। আমরা যা বলি লোকেরা শুনবে না। যে কোনো কায়দায় কোরআনওয়ালাদেরকে থামাতে হবে, যে কোনো কায়দায় মুফতি আমির হামজাকে থামাতে হবে, যে কোনো কায়দায় কাজী ইব্রাহিমকে থামাতে হবে, যে কোনো কায়দায় রফিকুল ইসলাম মাদানিকে থামাতে হবে, যে কোনো কায়দায় আল্লামা মামুনুল হককে থামাতে হবে। এই জন্যই দেখি যে সকল কোরআনের পাখিগুলো কথা বলে, ওই সকল কোরআনের পাখিদেরকেই বন্দি করা হয়। জামাল আন নাসের এক পর্যায়ে ডাক দিয়ে বলে, গোয়েন্দা বিভাগের যারা সদস্য আছে, যাও জলদি করে হুজুরকে নিয়ে আসো। হুজুরকে নিয়ে এসে জেলখানার একটা সেলের ভিতরে রাখা হলো। ডাক দিয়ে বলা হলো, হুজুর আপনার টাকা চাই, টাকা দেওয়া হবে, গাড়ি চাই, গাড়ি দেওয়া হবে, বাড়ি চান, বাড়ি দেওয়া হবে, স্ত্রী চান, স্ত্রী দেওয়া হবে। কিন্তু সত্য হলো আমার দেশের ভিতরে আর আপনি তাফসীর লিখতে পারবেন না। আর আমাদের দেশে বলা হয়, হুজুর যা চান সব পাবেন, কিন্তু তাফসীর করতে পারবেন না। আল্লাহ পাকের গোলাম ডাক দিয়ে বলেন, আল্লাহ পাক যেহেতু আমারে সৃষ্টি করেছেন, সুতরাং যতদিন পর্যন্ত আমি বাঁচব ততদিন পর্যন্ত কোরআনে কারিমার তাফসীর লিখব এবং বলবো। আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে চাই না। আসলামতু লিরাব্বিল আলামিন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আমার আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করব না। জামাল আন নাসের ডাক দিয়ে বলে, হুজুর আপনি যদি আমার কথা না শোনেন তাহলে কিন্তু খবর আছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, খবর হোক আর যাই হোক না কেন, আমি কোনো দিন বাতিলের কাছে মাথা নত করতে পারি না। আল্লাহর ওলি সাইয়্যেদ কুতুবকে এবার জেলখানার একটি সেলের ভিতরে রেখে একটা হিংস্র কুকুরকে সেলের ভিতরে ঢুকায়া দেওয়া হলো। যে কুকুরটা মানুষের গোশত খায়, মানুষের রক্ত পান করে, মানুষ পাইলে মজায় আত্মহারা হয়ে যায়, এমন একটা ক্ষুধার্ত কুকুরকে জেলখানার সেলের ভিতরে ঢুকায়া দিয়ে বাহির থেকে তালা মেরে জেলখানার জেলার বাহিরে চলে আসলো। রাতের গভীরে জামাল আন নাসের ডাক দিয়ে বলে, জেলার খবর কি দেখো তো, যে কুকুরটা কি ব্যবস্থা নিল। আল্লাহর গোলামের দৃশ্য দেখার জন্য জেলখানার জেলার যখন আসলো, আসার পর দেখতেছে জেলখানার ভিতরে আল্লাহর ওলি সাইয়্যেদ কুতুব সেজদায় পড়ে যায়, নামাজে দুই চোখের পানি ফেলে কান্দে, আর কুকুরটা, হিংস্র কুকুরটা দরজার সামনে, জেলখানার সামনে বসে বসে ওই আল্লাহর ওলিকে পাহারা দিচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন যেন বলেছিলেন নবীজির ভাষায়, মানলাহুল মাওলা ফালাহুল কুল, এই পৃথিবীর জমিনে তুমি যদি আমার মাওলার হও, গোটা পৃথিবীর যত মাকলুকাত আছে সমস্ত মাকলুকাতকে আমি আল্লাহ তোমার জন্য গোলাম বানায়া দিব। সাইয়্যেদ কুতুব কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর গোলাম হওয়ার কারণে তিনি মানুষের কাছে মাথা নত করেনি, বরং জেলখানার ভিতরও তিনি আল্লাহর উপর নিজের জীবনকে সমর্পণ করে সেজদায় পড়ে যখন কান্দে, হিংস্র ক্ষুধার্ত বাঘরূপী কুকুরটা সাইয়্যেদ কুতুবের উপর ঝাঁপিয়ে পড়েনি, বরং তিনি বুঝতে পেরেছেন, কুকুরটা বুঝেছেন যে আমি যে আল্লাহর গোলাম, সাইয়্যেদ কুতুবও সেই আল্লাহর গোলাম, সুতরাং আমি আল্লাহর গোলামের কোনো ক্ষতি করতে পারি না।
এ মুসলমানের সন্তানেরা, তার মানে আমরা যদি প্রকৃত অর্থে যদি কোরআনওয়ালা হই, আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ পাকের একজন প্রিয় গোলাম বলেছেন, এই জন্য হকপন্থী আলেমদেরকে যদি দেখতে চাও 3 জায়গায় খোঁজ করো। 1 নাম্বার হলো কবরে। আপনি যদি এই সমাজে হকপন্থী আলেমদেরকে দেখতে চান, তাহলে আপনারে খুঁজতে হবে কবরে। যারা ভালো মানুষ, ভালো আলেম, তাদের অধিকাংশ আজকে কবরে চলে গেছে। 2 নাম্বার, আপনি যদি হকপন্থী আলেমদেরকে খুঁজতে চান, তাহলে আপনারে যাইতে হবে জেলখানায়। কারণ অধিকাংশ হকপন্থী আলেমেরা হক কথা বলার কারণে জেলখানায় বন্দী। 3 নাম্বার, হক্কানি আলেম যদি আপনি দেখতে চান, তাহলে অবশ্যই আপনারে যাইতে হবে মাঠে ময়দানে। আজকেও যারা হক কথাগুলো, কোরআনের কথাগুলো নির্বিঘ্নে বলে, আজকেও যারা কোরআনের কথাগুলো মানুষের কাছে ভয় ভীতি ছাড়া যারা বলে, ওই মানুষগুলো হকপন্থী আলেমেতে কোনো সন্দেহ নাই। সুতরাং আমরা বলবো, আল্লাহ পাক আপনি আমাদেরকে যতক্ষণ পর্যন্ত হায়াত দিয়েছেন, আল্লাহ পাক আপনি আমাদেরকে যতক্ষণ পর্যন্ত এই বডির ভিতরে রুহুটাকে আসা যাওয়া করার সুযোগ দিয়েছেন, ততদিন পর্যন্ত আমরা যেন কোরআনের হক কথা বলতে পারি, আমরা যেন কোরআনের পাখির সুরে কথা বলতে পারি। এ বাংলাদেশ সহ গোটা পৃথিবী আল্লাহ পাক আপনি কোরআনের ছায়াতলে এনে দেন। এই পৃথিবীর জমিনটা কোরআন দ্বারা, ইসলামী রাষ্ট্র দ্বারা পরিচালিত হচ্ছে। এই দৃশ্য আমরা দেখতে চাই। কোরআনের যে সকল পাখিরা মজলুম অবস্থায় বন্দী হয়ে আছে, আল্লাহ তুমি দয়া করে এই কোরআনের পাখিদেরকে মুক্ত করে মুক্ত আকাশে আবার ওরা তৌফিক দান করে দাও। কোরআনের ময়দানটা সবার জন্য তুমি ওপেন করে দাও। এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আলোচনা শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।